আমি ডাক্তার রামকুমারের মেয়ে। হঠাৎ একদিন বাবা আমায় চেন্নাইতে ডাকলো। বাবা নিজের পরোয়া করতো না, কিন্তু বলেছিল যে সুগনা আর শ্রদ্ধা কুমারকে বাঁচাতেই হবে। আর সেদিন বাবার কথা শুনেই আমি ওদের দুজনের দায়িত্ব নিয়েছিলাম। আর শ্রদ্ধা কুমার আর সুগনাকে বাঁচানোর জন্য ওদের খোঁজ করছিলাম। লোকেদের জিজ্ঞাসা করলাম, শ্রদ্ধা কুমারকে তো বাঁচিয়ে নিলাম, কিন্তু সুগনার কোনো খোঁজ পেলাম না আমি। ড্যাম ইট! এই সব কিছু স্টার্টিং পয়েন্ট আমি। পেস মেকারের ব্যাপারে জানার পরেই রামকুমার সবার আগে আমার কাছেই এসেছিল। হ্যালো স্যার। হ্যালো, আমি ডক্টর রামকুমার। টেল মি। আমি আপনাকে একটা কথা বলতে চাই। কিন্তু আমার একটা আর্জেন্ট মিটিং আছে, আপনি কি একটু খুবই পরে দরকারি আসবেন? কথা স্যার, 1 মিনিট। ডু ওয়ান থিং, পুলিশ স্টেশনে যান, ওখানে ইন্সপেক্টর রত্নম আছেন, ওনাকে আপনি সবকিছু বলুন। প্লিজ স্যার, প্লিজ। হ্যাঁ, 2 মিনিট চলো, স্যার। লেট হয়ে যাচ্ছে। স্যার, রামকুমার আপনার সাথে দেখা করেছে বলে সেই কারণে উনি শুধু মারা যাননি, তার পাশাপাশি তার প্রভাব আপনার উপরেও পড়েছিল। ওয়েট 1 মিনিট। রত্নম, ডক্টর রামকুমারের অ্যাক্সিডেন্টের খবর আমি টিভিতে দেখলাম। খারাপ হয়েছে স্যার, খুব ভালো ডাক্তার ছিলেন উনি। উনি কোনো একটা ব্যাপার নিয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন, কিন্তু আমার তখন একটা আর্জেন্ট মিটিং এ যাওয়ার ছিল। তাই আমি ওনাকে বলেছিলাম যে তোমার সাথে কি দেখা করতে। এটা কি ক্লিয়ার যে এটা একটা অ্যাক্সিডেন্ট? স্যার, এই খবরটা তো আমি আপনার কাছে শুনলাম। যদি আমি জানতাম তাহলে আমি নিজে যেতাম। ওকে, যাই হোক না কেন রত্নম, সত্যিটা কিন্তু আমি জেনেই ছাড়বো। আর শোনো রত্নম স্যার, এই ব্যাপারে তুমি কারোর সাথে কোনো ডিসকাস করবে না। আমি আমার মুখ খুলবো না। ছি, এসিপি ভিক্টর ও সমস্ত প্ল্যানে জল ঢেলে দিল। ডক্টর আমার সাথে দেখা করার আগে ওনার সাথে গিয়ে দেখা করেছিল। মানে উনি সব জেনে গেছেন? শুধু সন্দেহ করেছেন উনি। ওই এসিপি ভিক্টর কোনো সাধারণ মানুষ না, উনি আমাদের সবাইকে ধরিয়ে দিতে পারে। কি করবো এখন? ডক্টরের মতন ওনাকেও সরিয়ে ফেলতে হবে। আমায় টার্গেট বানানোর চক্করে আমার মেয়ের জীবন চলে গেল। জানি স্যার, আপনাকে মারার জন্য প্ল্যানটা ওরা বেশ ভালোই করেছিল, কিন্তু আপনি বেঁচে যান আর ঘুমাতে চলে যান। আমরা তিনজন একটা মানুষের জন্যই কষ্ট সহ্য করছি, কিন্তু আমরা খুনের বদলে খুন করতে পারবো না। কমিশনারের সঙ্গে দেখা করে আমাদের সবকিছু বলে দেওয়া উচিত। অর্জুনকে শাস্তি আইন দেবে, আর তখনই সমস্ত সত্যিটা সামনে আসবে। লেটস মিট কমিশনার পুকেজ। না স্যার, অন্যায় যারা করে তাদেরকে কি শাস্তি দিতে হবে আমি জানি। কি? আইন ওকে শাস্তি দিতে পারবে না। ওই অর্জুনকে কি করতে হবে সেটা করে আমি নিজেই সারেন্ডার করে নেব। শোনো লিসেন তো, পুকেজ, আই উইল শুট ইউ। ডোন্ট। কি করতে চলেছে? ড্যাম! কি স্যার, আমার বাড়িতে আমাকে না জানিয়েই? অর্জুন, তোমার সামনে বিপদ আছে, এক্ষুনি আমার সঙ্গে চলো। ডেভিড সন্তোষকে যেভাবে মারলেন সেইভাবে আমাকেও মারার প্ল্যান করছেন নাকি? আমায় যদি মারতেই হতো তো এক্ষুনি মেরে ফেলতাম, কিন্তু তুমি যা অন্যায় করেছো তা তো আগে গোটা পৃথিবীর জানা উচিত। কিন্তু পুগস এরকমটা না, তোমার পার্টনারকে যেভাবে মেরেছিল সেভাবে তোমাকেও মেরে ফেল। আত্মরক্ষা করতে খুব ভালোভাবে পারি আমি, কিন্তু তোমাদেরকে আমার হাত থেকে কে রক্ষা করবে সেটাই দেখার ব্যাপার। You will be safe now. হ্যালো, আপনি অর্জুনকে আমার হাত থেকে বাঁচাতে পারবেন না। আপনার সিটের নিচে যে ইঞ্জেকশন ছিল ওর মধ্যে হাইড্রোসেডেটিভ ছিল। কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বেন স্যার। অর্জুনকে আমার হাতেই মরতে হবে।
না, আমি এটা হতে দেব না। আরে সাবধানে, আরে আরে সামনে তাকাও, আরে বস বস, আরে কি, আরে আরে দাও আমি চালাচ্ছি, আরে কি করছো? অর্জুনের সাথে কি করতে চলেছো? এমনিতেও যা তুমি ভেবেছিলে তা করে ফেলেছো। এইসবের কি শাস্তি পাবে জানো? শাস্তি পাওয়ার আগেই তার ব্যাপারে ভাবছো নাকি? না স্যার, সেদিন ফায়ারিং রেঞ্জে আপনি আমায় ট্রাই করতে বলেছিলেন না? আপনার সামনে স্কিল টাচ করতে পারলাম না, এটা ভেবেই তো আমার আফসোস হচ্ছে এখন। তুমি বুকের উপর রেখে যে শুট করেছিলে এটা সেরকম না। 100 মিটার ডিস্টেন্স থেকে টার্গেটকে শুট করতে হবে। যদি কেউ ঝাঁপ দেওয়ার কথা ভেবে নেয় না, তখন ডিস্টেন্স ম্যাটার করে না। তুমি না বুঝেই কথা বলছো। এর জন্য অন্য ট্যালেন্ট দরকার। তাই নাকি? ঠিক আছে, আমার ট্যালেন্ট দেখানোর জন্য আমি রেডি। আপনি কি রেডি আছেন? গাড়ি ডান দিকে নাও। Oh my God! কি প্রতিশোধ নিচ্ছ নাকি? টিকিট কেটে ফ্লাইটে যাওয়ার সময় যদি কেউ ক্র্যাশ করে মারা যায়, আর যে গাড়িতে যাচ্ছে সে যদি আগুন লেগে মারা যায়, তাহলে সেটাকে কি বলে তুমি জানো? অ্যাক্সিডেন্ট। সেভাবেই তোর বোন বা কারুর ভাই বা নয়তো কারুর মা বাবা, তোদের মৃত্যু যদি এভাবে হতো তাকে অ্যাক্সিডেন্টই বলা হয়। ওরা অ্যাক্সিডেন্টে মারা যায়নি, তোর টাকার লোভের জন্য তুই ওদেরকে মেরে দিয়েছিস। যারা মারা গেছে তাদের করা দানকে নতুন বানিয়ে তুই মানুষকে বোকা বানিয়েছিস। এটা একটা বিজনেস। কোন বিজনেসে মানুষকে বোকা বানানো হয় না। পৃথিবীর সমস্ত বিজনেস টাকা লেনদেন করে করা হয়। নুডলসের কেসে কি হয়েছিল জানো তো? টাকা আর ক্ষমতাই এই সোসাইটির দুর্বলতা। যতক্ষণ টাকা আর ক্ষমতা আছে আমাদের কেউ কিছু করতে পারবে না। সেটা জানি, তাই জন্যই তো আমি এসেছি। এই সোসাইটির দুর্বলতার আসল কারণই হয় তোদের মতন ভাইরাসটা, আর সেই ভাইরাসকে পেটানোর ভ্যাকসিন হলাম আমি। গুগল শেষমেশ তিনি জিতেই গেলেন।